আপনাকে আমাকে একদিন এই সাদা পোশাক পরিধান করে, সেলাইবিহীন পোশাক পরিধান করে আখিরাতের সফরে রওনা দিতে হবে। কিন্তু অধিকাংশ হাজিরা যারা হজ করে তারা এই শিক্ষা গ্রহণ করে না, এটা তারা অন্তর দিয়ে উপলব্ধি করে না যে আমি যে সাদা পোশাক পরিধান করলাম, এমন একটা দিন আসবে যেরকম যখন না ফেরার সফরে আমি সফর করব, না ফেরার পথে যেদিন আমি চলে যাব, সেদিন আমাকে এরকম সাদা পোশাক, সেলাইবিহীন পোশাক পরিধান করে একটা প্যাকেট করে ফেলবে, কিন্তু সেলাই দেবে না, গিট দেবে, বাঁধন দিবে, মাথার ধারে একটা বাঁধ, পায়ের ধারে একটা বাঁধ বা গিট যেটাই বলেন আপনারা, এবং কোমরের ধারে একটা বাঁধ দেয় কি দেয় না? এর দ্বারা শিক্ষণীয় বিষয় হচ্ছে মাথার ধারে বাঁধে বোঝা যায় যে মাথার কোনোদিন তুমি জাগাতে পারবে না। পায়ের ধারে একটা বাঁধ দেয়, এতেও বোঝা যায় যে পার কোনোদিন পা দিয়ে হাঁটতে পারবে না, উঠতে পারবে না। কোমরের কাছে একটা বাঁধ দেয়, এ বাঁধেও বোঝা যায় কোমর দিয়ে আর কোনোদিন উঠে বসতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বপ্রথম হাজিকে শিক্ষা দিল যে তুমি যে হজের সফরে রওনা দিছো, এই সফরে তুমি সাদা পোশাক, সেলাইবিহীন পোশাক পরে তুমি রওনা দিলা। এমন একটা দিন তোমার চলে আসবে এরকম সাদা সেলাইবিহীন পোশাক পরিধান করে আখিরাতের সফরে যেতে হবে। সেদিন তোমার ছেলে মেয়েগুলো গলা কাটা মুরগির মতো কানবে আর ছটফট করতে থাকবে, বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। যেই সময় তোমাকে কবরের দিকে রওনা দিবে, ওই সময় তারা আরো বেশি করে চিৎকার করবে, কারণ এতক্ষণ তারা মনে করছিল তাদের সামনে তোমার চেহারাটা ছিল, তারা তোমাকে দেখতেছিল, আর তারা এখন একেবারে উপলব্ধি করতেছে যে তোমাকে এমন এক সফরে, এমন এক দেশে নিয়ে যাচ্ছে যে এই দেশে কেউ একবার চলে গেলে আর ফেরত আসে না। এই জন্য তারা আগের চাইতে আরো বেশি করে কাঁদবে, মাটিতে গড়াগড়ি করবে, বিভিন্ন মানুষ এসে বুঝাবে, কিন্তু কারো বুঝ মানবে না। যারা মৃত্যু ব্যক্তির বাড়িতে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন, জানেন। আমি অনেক জায়গায় দেখেছি 3জন 4জন ছেলে মেয়ে রেখে বাবা চলে গেছে। ছেলে মেয়েগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে, বিভিন্ন মানুষ এসে বিভিন্নভাবে বুঝায়, কোনো কথাই শোনে না, শুধু গড়াগড়ি করে আর কান্দে আর বাবা বাবা বলে চিৎকার করে। কার কথা কে শুনে? হজ আপনাকে আমাকে শিক্ষা দিল এমন এক সফরের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, এবং এই সাদা কাপড় আপনাকে আরো একটা বিষয় শিক্ষা দিল যে স্বচ্ছ সাদা কাপড় পরে হজে রওনা দিতে হয়। এখান থেকে আরো একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার আমার এই অন্তর, সাদা অন্তর, স্বচ্ছ পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। অন্তর যদি কলুষিত থাকে, অন্তর যদি রোগাক্রান্ত থাকে, নাপাক থাকে, তাহলে সেই অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হলে আখিরাতে ক্ষতিগ্রস্ত কারেন্টের লাইনটা দিয়ে দেন। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ জাহান্নাম। আখিরাতের ক্ষতিগ্রস্তের অর্থ কি বলেন তো? জাহান্নাম। এই অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, এই অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, গৌরব থাকে, রিয়া থাকে,
মানুষকে দেখানোর জন্য আমল করে, এটার নাম হচ্ছে রিয়া। লোক দেখানো আমল এটা যদি থাকে, অপর মানুষের প্রতি আর এক মুসলমানের প্রতি যদি বিদ্বেষ থাকে, তাহলে এগুলো হচ্ছে অন্তরের রোগ এবং এটা অন্তর অপবিত্র করে দেয়, অপরিচ্ছন্ন করে দেয়। এই অপরিচ্ছন্ন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বচ্ছ অন্তর নিয়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে হাজির হয়, শুধুমাত্র সেই ব্যক্তি আখিরাতে মুক্তি পাবে। কলবে সালিম, স্বচ্ছ পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, আপনাকে পবিত্র হতে হবে। শরীর দেহ পবিত্র লাগবে, জামা পবিত্র লাগবে, পোশাক পবিত্র লাগবে। যেই পোশাক পরে আপনি আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়াবেন, ওই পোশাক আপনাকে পবিত্র লাগবে। অপবিত্র পোশাক পরিধান করে কেউ নামাজ পড়ে, সারা দিন সারা রাত পরে নামাজ পড়লেও তার কোনো লাভ নাই, আছে? তাহলে আপনার শরীরটাও পবিত্র লাগবে, পোশাকও পবিত্র লাগবে। অপবিত্র পোশাক বা অপবিত্র দেহ শরীর নিয়ে নামাজে দাঁড়ালে ওটা বাতিল হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি অপবিত্র টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের অথবা হারাম উপার্জনের টাকা দিয়ে লক্ষ কোটি টাকাও যদি দান করে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলার গ্রহণ করতে একটা শর্ত আছে, পবিত্র হতে হবে। অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তো হজের সেই সাদা কাপড় আপনাকে আমাকে শিক্ষা দিল, যেরকম স্বচ্ছ পরিষ্কার পবিত্র অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। সম্মানিত হাজিরিন, হজের আরেকটা শিক্ষণীয় বিষয়, হজের মৌসুমে ঝগড়া করা নিষেধ। কারো সাথে তর্কে জড়ানো যায় না, ঝগড়া করা যায় না। ঝগড়া করলে তার হজ হয় না। হজ আপনাকে শিক্ষা দিল যে মুমিন কোনোদিন ঝগড়াটে হতে পারে না। মুমিন ঝগড়াটে হতে পারে না, মুমিন অশালীন কথা বলতে পারে না। আপনাকে একজন গালি দিয়েছে, অশালীন কথা বলেছে, ফাহেসা কথা বলেছে, আপনিও তাকে গালি দিয়ে জবাব দিলেন, তাহলে ওই ব্যক্তির মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? শেখ সাদির যে গল্পটা, আপনারা শিক্ষিত মানুষ সবাই জানেন, শেখ সাদির গল্পটা অনেক সময় মনে পড়ে যায়। শেখ সাদি একটা সুন্দর চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এক কুকুরের উত্তম অধম একটা কবিতার মধ্যে, যে কুকুর আসিয়া কামড় দিল পথিকের পায়। সেই ঘটনা দিয়ে আমরা কি বুঝলাম? যে কুকুর যখন পথিককে কামড় দিল, ভীষণ ব্যথায় যখন সেই পথিক তার মেয়ের কাছে আসলো, তখন মেয়ে বলতেছে যে তোমার কি দাঁত নাই? কুকুর কামড় দিয়েছে তার দাঁত দিয়ে, তোমার দাঁত নাই, তুমি কামড় দিতে পারলে না? তখন উনি কি বলছিল? যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? মানে কামড়ানোটা কার কাজ? কুকুরের কাজ। আমি মানুষ আছে, আমার দাঁত আছে, তাই বলে আমি কামড়াবো? আপনার মুখ আছে, ওর জবান আছে, গালি দিয়েছে, আপনারও জবান আছে, তাই বলে আপনি গালি দিতে পারবেন? আমরা তো বিবেকে বাধা দিবে। গালি দেওয়ার আগে চিন্তা করতে হবে, ভাবতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখানে ধৈর্য ধারণ করা, এখানে ধৈর্য ধারণ করাটা অনেক বড় কঠিন জিনিস, কিন্তু এখানে সবও অনেক বেশি। মানুষের এই কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করা।
সম্মানিত হাজিরিন, তাহলে হজ আপনাকে আমাকে শিক্ষা দিল মুমিন কোনোদিন ঝগড়াটে হতে পারে না, মুমিন অশালীন কথাবার্তা বলতে পারে না। এগুলো সব মুনাফিকদের কাজ। এগুলো যাদের আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই, এইসব মানুষের কাজ হলো এগুলো। সম্মানিত হাজিরিন, এরপরে হজ আপনাকে আমাকে শিক্ষা দিল যে এই যে হজের সফরে যাওয়ার জন্য আপনাকে আমাকে যে হজের সফরে যাবে 40 দিন 45 দিন এর জন্য, এই সফরের জন্য কিছু মাল সামানা নিতে হয়। মাল সামানা নিতে হয় না, কিছু মাল সামানা নিতে হয়। এই 40 দিন 45 দিনের জন্য যা কিছু প্রয়োজন এগুলো নিতে হয়। এটাকে স্মরণ করিয়ে দিল আখিরাতের এক মহা জিন্দিগির সফর আছে, সেখানের জন্য তোমাকে আমাকে সম্বল জোগাড় করে নিতে হবে। বুঝতে পারতেছেন কথা? এই 40-45 দিনের জন্য কত কিছু নিয়ে যায়, কয়েক বস্তা নিয়ে যায়, কি বলেন ঠিক না? তাহলে আখিরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনাকে আমাকে কি পরিমাণ সম্বল নিতে হবে এবার চিন্তা করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর চিন্তা ভাবনা করে দেখো, ভেবে দেখো তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো। আগামীকাল বলতে আজকে শুক্রবার, কালকে শনিবার, এই জন্য কি সঞ্চয় করছেন, বিষয়টা এরকম না। আগামীকাল বলতে কি, আখিরাতের সফরের জন্য। তোমার মৃত্যুর পরই তোমার আগামীকাল শুরু হয়ে যাবে, এই জন্য তুমি কি সঞ্চয় করছো এটা চিন্তা করে দেখো, ভেবে দেখো। কে বলছেন? কথা বলেন না, কে বলছেন? আল্লাহ বলেছেন। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হাশরের 18 নম্বর আয়াত, যে আয়াতটা প্রতি জুমার প্রথম খুতবায় এটা পড়া হয়। কেউ খেয়াল করেছেন, কেউ করেন নাই, কেউ অর্থ বুঝেন, কেউ বুঝেন নাই, কিন্তু এই আয়াতটা প্রতি জুমায় প্রথম খুতবায় এই আয়াতটা পড়া হয়। আবার এই কিছু আয়াত প্রথম এখানে পড়ার কারণে অনেকে মনে করে হুজুরে প্রতি জুমায় একই খুতবা পড়ে। আমাকে এক জায়গায় এরকম অভিযোগ করেছিল যে প্রতি জুমায় একই খুতবা পড়ি। এরকম কিছু মুসল্লি থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে, এখানে দুই একজন আছে, এগুলো গণায় ধরে না, দুই একজনা থাকে সব জায়গায়। তো সে আসলে বুঝে নাই খুতবার মধ্যে কিছু বিষয় এমন আছে যেটা শুরু শেষ একই রকম, সারা মানে সব সময় আল্লাহ রাসূল একই রকম করেছে। যেমন সূরা ফাতিহা, এটা প্রতি রাকাতে প্রতি নামাজে আছে, এটা ফিক্সড, কিন্তু অন্যান্য সময় অন্য সূরা আপনি কি পরিবর্তন করতে পারেন। তো এই খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা এবং দুরূদ এগুলোর কি নাই, কোনো পরিবর্তন নাই। এবং আল্লাহর নবী প্রতি জুমায়, আমিও সেটা পড়ি, যে একটা আয়াত আল্লাহর নবী প্রতি জুমায় পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকে ভয় করার মতো ভয় করো, হক অনুযায়ী ভয় করো, সাধ্য মতো ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা প্রতি জুমায় আল্লাহর নবী পড়তেন, আমি প্রতি জুমায় পড়ি। আল্লাহর নবী যেটা প্রতি জুমায় পড়তেন সেটা আমি পড়লে দোষ হয়ে যায়? বলেন দোষ হবে না সুন্নাত হবে? আমার এই খুতবা মোড়েলগঞ্জ কোনো আলেমের সাথে না মিলতে পারে, বাগেরহাট খুলনা বলেন না মিলতে পারে,
কিন্তু আপনি বর্তমান মক্কা মদিনার সাথে মিলান, মিলে যাবে। হাদিসের সাথে মিলান, মিলে যাবে। সম্মানিত হাজিরিন, তো এই যে প্রতি জুমায় পড়া হয় যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রথমেই বলা হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে শব্দ কম কিন্তু অর্থ ব্যাপক, আল্লাহকে ভয় করো, এর চাইতে মহামূল্যবান নসিহাত ওয়াজ পৃথিবীর মধ্যে আর কিছু নেই। আল্লাহকে ভয় করো, এর চাইতে বড় ওয়াজ আর নাই, এর চাইতে বড় নসিহাত না। এটা প্রতি জুমায় পড়া হয়, হয়তো কেউ খেয়াল করেন, কেউ খেয়াল করেন না, কেউ অর্থ বুঝেন, কেউ বুঝেন না। তো বলতেছিলাম এই যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন তুমি ভেবে দেখো আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো। এই আয়াতটা সূরা হাশরের 18 নম্বর আয়াত প্রতি জুমায় পড়া হয়। তো হজ আপনাকে শিক্ষা দিল যে আপনি যে ওখানে যাচ্ছেন, মাল সামানা নিয়ে যাচ্ছেন, যেগুলো আপনার প্রয়োজন এগুলো নিয়ে যাচ্ছেন, আপনার আখিরাতে দীর্ঘ সফরের জন্য আপনাকে এরকম সম্পদ, এরকম মাল সামানা, এরকম সামগ্রী নিয়ে আপনাকে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তবে দীর্ঘ সফর, মহা দীর্ঘ সফর, এত দীর্ঘ সফরের জন্য এত সম্বল কিভাবে নিব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কাঁদতেছেন, এটা সহিহ ঘটনা। সাহাবায়ে কেরাম, তাবিঈন সহ অন্যান্য যারা আছে সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো আপনি কেন কাঁদতেছেন? বলতেছেন আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করি এই জন্য যে আমাকে বড় দীর্ঘ সফর করতে হবে, দীর্ঘ সফরে আমাকে যেতে হবে, কিন্তু আমার সম্বল কম, আমার পাথেও নাই। আল্লাহর নবীর সাহাবী, চিন্তা করছেন, আর সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুল থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। 5374টি হাদিস একা বর্ণনা, এত হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করেন নাই। তিনি আসহাবে সুফফার সদস্য ছিলেন, সেখানে তিনি সারাদিন না খেয়ে ওখানে থাকতেন, অনেক সময় বেহুশ হয়ে পড়িয়ে যাইতেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন। সে আল্লাহ রসুল থেকে ইলম সংগ্রহ করার জন্য সেখানে পড়ে থাকতেন। আর সেই কঠোর পরিশ্রম না করলে আমরা এই হাদিস পেতাম না। সে আবু হুরায়রার মতো এত একজন দামি সাহাবী, আর সাহাবায়ে কেরামের সাথে তো অন্য কারো কোনো তুলনাই হয় না। কারণ আমাদের সারা জীবনের নামাজ, আর তারা এক ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে পড়েছেন। আমাদের সারা জীবনের নামাজ এক পাল্লায় দেন, আর তাদের এক ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে পড়ছে, এটা এক পাল্লায় দেবেন, তাদের পাল্লাটা ভারী হয়ে গেল। তাদের যেই চোখ কত দামি, যেই চোখ দিয়ে তারা আল্লাহর নবীকে দেখেছেন, তাদের হাত কত দামি, যে হাত দিয়ে আল্লাহ রসুলের সাথে মুসাফা করেছেন। সম্মানিত হাজিরিন, তাদের সাথে অন্য কারো তুলনা হয়? সেই সাহাবী মৃত্যুর সময় কাঁদতেছেন, বলতেছেন আমার আখিরাতের সম্বল নাই, পাথেও নাই, আমার দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হবে, কিন্তু সম্বল আমার নাই। তাহলে আপনার আমার কি করা উচিত? এবার চিন্তা করে দেন। তবে দীর্ঘ সফরের জন্য আপনার আবার সম্বল নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় দয়াশীল। তিনি অল্প সময়ের মধ্যে যেন অনেক আমল করতে পারেন, এরকম একটা ব্যবস্থাও কিন্তু আল্লাহ তাআলা করেছেন। ছোট ছোট আমলে বিশাল সওয়াব আল্লাহ তাআলা কিন্তু রেখেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা এগুলো আমল করতে পারি না। এই আজকে জুমার দিনে এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, যেটা আপনি অবাক হয়ে যাবেন, যে জুমার দিনে কেউ যদি 5টি কাজ করে, সুন্দরভাবে সুন্নাত তরিকায় গোসল করে, মেসওয়াক করে, গোসল করে, ওযু করে, এরপরে আগে আগে যদি মসজিদে আসে, কোনো কথা না বলে, একেবারে ইমামের কাছাকাছি থাকে, কাউকে না ডিঙ্গায়, একেবারে কোনো কথা না বলে, চুপচাপ থাকে, ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনে, তাহলে তার অনেকগুলো ফজিলত। এর মধ্যে একটা সহিহ তিরমিজির মধ্যে আসছে, 496 নম্বর হাদিস, তিরমিজির সহিহ সনদে বর্ণিত হয়েছে।
যে তার এই যে সে বাড়ি থেকে মসজিদে আসবে প্রতি কদমে তার 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন, এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ আসতে বলেন। 1 কদমে কি হইল? 1 বছর সারা রাত দাঁড়াই যদি নফল নামাজ কেউ পড়ে তাতে যেই সওয়াব, এবং 1 বছর যদি নফল রোজা রাখে তাতে যেই সওয়াব হয় সেই সওয়াব হবে 1 কদমে। সেই সওয়াব হবে কি? 1 কদমে। তাহলে 100 কদম দিয়ে আসছে কত হবে এবার হিসাব করে। শর্ত কি? জুমায় আসলে হবে নাকি সবার আগে আসতে হবে? আগে আসতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে, মনোযোগ সহকারে কথা বলতে হবে। অনেকে জুমার দিন আইসা গল্প শুরু করে, কেমন আছেন, কোথায় কি, খোঁজ খবর নেয়। এই খোঁজ খবর নেওয়া কি জুমার সময় কাজ? এই খোঁজ খবর নেবেন বাহিরে যে। এই জুমার সময় জুমার জন্য যখন আসবেন, জুমার নামাজের আগ পর্যন্ত কোনো কথা মুসল্লিদের বলা যাবে না, তাহলে জুমার সকল সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখানে সালাম ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? না বারবার বলতে হবে? যদি জুমার দিন আসিয়া নামাজের আগে যদি কোনো কথা বলেন, জুমার দিনের সকল সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখে আমার কথা, আল্লাহর নবীর কথা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এদিকে গেলে অনেক দূরে চলে যাব। তো বলতেছিলাম যে অল্প সময় এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে জুমার দিনের যত ফজিলত, এই ফজিলত অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো আমলের মধ্যে এই ফজিলত নাই। দিনের সেইটা আজকে আজান তাড়াতাড়ি দেয় না, আজান দিলে বলে কি আজকে এত সকালে আজান দিল, আর শুক্রবার নাকি, কি আছে না এরকম মুসলিম? অথচ মুমিনের উচিত আগের দিন থেকে, বৃহস্পতিবার দিন থেকে প্রস্তুতি নেওয়া যে আমি জুমায় সবার আগে যাব, এরকম একটা প্রস্তুতি নেওয়া জুমার জন্য। এই গুরুত্ব কিন্তু ইহুদিরা, খ্রিস্টানেরা তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারাই জুমার দিনে গুরুত্ব দিতে পারে না। মুসলমান গুরুত্ব দিছে, কিন্তু আজকে সেই মুসলমানের গুরুত্ব আর নাই। আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে জুমায়। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। প্রতি জুমাকে জীবনের শেষ জুমা মনে করবেন, তাহলে সহজ হয়ে যাবে আপনার জন্য। প্রতি জুমাকে জীবনের শেষ জুমা মনে করবেন, তাহলেই এটা গুরুত্ব দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই যে ফজিলতের এর মধ্যে মূল কাজ হচ্ছে আপনাকে আগে আগে আসতে হবে। আগে আসলেই তো আপনি ইমামের নিকটবর্তী বসতে পারবেন, আগে আসলেই আপনি আগে বসতে পারবেন। তো এই ফজিলত তো তাহলে আগে আসতে হবে আপনার। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটা শিক্ষা নিলাম কি, যে আখিরাতের সম্বলের ব্যাপারে হজ আমাদেরকে শিক্ষা দিল। সম্মানিত হাজিরিন, তাহলে হজ আপনাকে শিক্ষা দিল এই যে তাওয়াফ করা, তাওয়াফ আপনাকে শিক্ষা দিল যে আখিরাতের জন্য, আখিরাতের সামানের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। হজের সবরে হাজিরা কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু হজ করা সম্ভব নয়। এই তাওয়াফ করা, সাই করা, এগুলো কঠোর পরিশ্রমের কাজ। এটাকে আপনাকে শিক্ষা দিল যে আখিরাতের কাজের জন্য আপনাকে কঠোর পরিশ্রম, কষ্ট, মুজাহাদা করতে হবে। কষ্ট ছাড়া কোনোদিন আপনি আখিরাতের সফল হতে পারবেন না। আপনি পারেন না, আজান দিচ্ছে এখন, শয়তানের সাথে একটু যুদ্ধ করা, জিহাদ করা জরুরি, সেইটাও আপনি পারেন না, তাহলে আপনি কি কষ্ট করতেছেন? আজান দিছে এখন, শয়তান তো আপনাকে ঘুম এনে দিবে, মজার ঘুম এনে দিবে। এখন আপনাকে শয়তানের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তখন বিভিন্ন ধরনের অসুবিধা, বিভিন্ন ধরনের সমস্যা শয়তান তখন এনে দেবে। কারণ শয়তান তো চায় না কোনোভাবে আপনি ফজর থেকে যে কোনোভাবে আপনি যদি বঞ্চিত করতে পারে শয়তান, তাহলে ওর জিম্মায় আপনাকে নিয়ে যেতে পারে, শয়তানের জিম্মায় নিয়ে যেতে পারে। ও তো চায় যে কোনোভাবে যেন আপনি ফজরে আসতে না পারেন। তো সেই যুদ্ধটা আপনি করতে পারেন না, তাহলে কঠোর পরিশ্রম আপনি কিভাবে করবেন? হজ আপনাকে শিক্ষা দিল কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। এরপরে উকুফে আরাফা আপনাকে শিক্ষা দিল যে উকুফে আরাফায় সমস্ত হাজিগণ ওখানে সমবেত হয়।
আপনাকে কিয়ামতের ময়দানে, একটা ময়দানের মধ্যে আপনার সমস্ত মানুষ ওখানে হাজির হবে উলঙ্গ অবস্থায়, কারো কোনো হুঁশ থাকবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে, অন্যের কথা বলে যাবে। এটা আরাফার ময়দান আমাদেরকে কিয়ামতের ময়দানের কথা মনে করিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, হাজারে আসওয়াদ কালো পাথর চুম্বন, এটার মধ্যে যেই শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে যে এটা আপনাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ রসুলের সুন্নাতের প্রতি তাজিম এবং সম্মান মোহাব্বত শিক্ষা দেয়। কারণ এই হাজারে আসওয়াদ কালো পাথরের মধ্যে কোনো উপকারিতা নাই, সে কোনো কল্যাণের মালিক নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই হাজারে আসওয়াদ পাথর চুম্বন দেওয়ার সময় সেই পাথরকে লক্ষ্য করে বলতেছে, পাথর, আমি জানি তুমি কোনো ভালো মন্দ ক্ষমতার কোনো মালিক তুমি না, তুমি কিছুই করতে পারো না, তবে আল্লাহ রসুলকে যদি না দেখতাম যে চুম্বন করেছে, আল্লাহ রসুলকে দেখেছি তোমাকে চুম্বন করেছে, এই কারণে আমি তোমাকে চুম্বন করলাম। এটা আপনাকে শিক্ষা দিল আল্লাহ রসুলের, তার সুন্নাত আপনার মাথায় ধরুক আর না ধরুক আপনাকে মানতে হবে, এটা শিক্ষা দিল। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে হজ আপনাকে শিক্ষা দিল, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যে হাজিরা পড়ে, তার মানে হে আল্লাহ আপনার কাছে আমি হাজির হয়ে গেছি, আপনার কাছে উপস্থিত, এইটা শিক্ষা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় আপনাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিবেন। ফজরের সময় ডাক দিছে, ডাকে সাড়া দিতে হবে। এরপরে আবার যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, জিহাদেও সাড়া দিতে হবে। যদি এমন মানুষ হন যে সব কিছু মানি কিন্তু জিহাদ মানি না, জিহাদ যখন ফরজ হয়ে যাবে আপনার মধ্যে আকাঙ্ক্ষা অনুভূতি থাকতে হবে, জিহাদ যখন ফরজ হয়ে যাবে, সব ওলামায়ে কেরাম মিলে যখন জিহাদের ডাক দিবেন সকল মানুষের জন্য, তখন জিহাদ ফরজ হয়ে যাবে। তখন কেউ ঘরে বসে থাকলে সে যত বড় হাজি হোক, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, সে মুনাফিকি মৃত্যু হবে। হজ ফরজ হয়ে গেলে হজ করতেই হবে, এই জিহাদ করতেই হবে। জিহাদ ফরজ হয়ে গেলে আল্লাহ যখনই ডাক দিবেন তখন তার ডাকে সাড়া দেওয়ার একটা প্রশিক্ষণ হচ্ছে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে হাজিরা। সম্মানিত হাজিরিন, তারপরে সাফা মারওয়ার মাঝে 7 চক্কর, এগুলো আপনাকে স্মরণ করিয়ে দিল যে আল্লাহকে পেতে হলে এরকম প্রচুর মেহনত, কষ্ট, পরিশ্রম করতে হবে। এরপরে বাইতুল্লাহর কাছে গিয়ে মুমিন শান্তি এবং নিরাপত্তা লাভ করে। হজের সফরে অনেক কষ্ট পরিশ্রম করে মুমিন যখন বাইতুল্লাহে যায়, আল্লাহর ঘর যখন মুমিন দেখে আর তাওয়াফ করে, তার সকল দুঃখ বেদনা সব দূর হয়ে যায়। তখন সে মনের মধ্যে একটা শান্তি এবং নিরাপত্তা লাভ করে। ঠিক তেমনি ভাবে মুমিনকে শিক্ষা দিল, হাজিকে শিক্ষা দিল যে দুনিয়ার সফরে তোমার অনেক ধৈর্য, মেহনত, কষ্ট, পরিশ্রম করে এরপরে যখন তুমি আখিরাতের সফরে চলে যাবা, মৃত্যুর মাধ্যমে তোমার আখিরাতের সফর যে সময় শুরু হয়ে যাবে, সেই মহান রব্বুল আলামিনের কাছে যে তুমি শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মোটামুটি হজের শিক্ষাগুলো আমরা বললাম। আমরা যারা হাজিরা, যারা হজ করেছে, তারা কি এই শিক্ষা গ্রহণ করতে পেরেছে? পারে নাই। তারা এই শিক্ষা গ্রহণ করতে পারে নাই। আমাদেরকে কত জিনিস, কত কিছু শিক্ষা দিল, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই। এই যে সূর্য তো আমাদের শিক্ষা দিচ্ছে, দৈনিক সূর্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? সূর্য আমায় শিক্ষা দিল চলে যেতে হবে, সূর্য আমায় শিক্ষা দিল ডুবে যেতে হবে, সূর্য আমায় শিক্ষা দিল ছেড়ে যেতে হবে। সূর্য প্রতিদিন এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় ডুবে যায়, নিঃশেষ হয়ে যায়, আবার আল্লাহর অনুমতি করে আবার উঠে। এই আপনাকে শিক্ষা দিল, এভাবে যখন উঠেছি আবার ডুবে যাব। আপনি যখন দুনিয়াতে আসছেন
আবার চলে যাবেন, আপনিও ছেড়ে চলে যাবেন, এটা সূর্য আপনাকে শিক্ষা দিল। সম্মানিত হাজিরিন, হজের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, কিন্তু সেগুলো আমি যাচাই করছিলাম পড়ব, কিন্তু সেই সময় নাই। আমরা দুই একটা হাদিস পড়তেছি, সময় যেহেতু সংক্ষেপ, বেশি হাদিস পড়ার দরকারও নাই, দুই একটা হাদিসই যথেষ্ট ফজিলতের জন্য। আল্লাহ রসুল বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, এই সহিহ বুখারীর 1521 নম্বর, মুসলিমের 1350 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করেছে, ওই ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে গেল, যেমনি ভাবে মা যেদিন তার সন্তান প্রসব করে, যেদিন তার সন্তান জন্ম দেয়, ওই শিশু সন্তান যেদিন মায়ের গর্ভ থেকে আসে, সেই দিন যেভাবে নিষ্পাপ থাকে, ওই রকম নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি হজ করে। সুবহানাল্লাহ, বাড়িতে বলেন। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, মুসলিমের 1349 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এক উমরা এবং অন্য উমরার থেকে এটা হচ্ছে গুনাহের কাফফারা, অর্থাৎ উমরা করার পর আর এক উমরা করলে তার সমস্ত গুনাহ, মাঝখানের সমস্ত গুনাহ তার কাফফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। এরপরে বলেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের জাযা বা প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, মাবরুর মানে কবুলকৃত হজ, অর্থাৎ যেই হজে একেবারে সুন্নাত তরিকায় সুন্দরভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী যেই হজ করা হয়, এবং যেই হজে মানুষের উপকার বেশি করা হয়, এবং যেই হজ করার পরে সকল গুনাহ, সকল অপরাধ থেকে, অন্যায় থেকে বিরত থেকে ভালো ভালো আমল যে ব্যক্তি করে, ওই ব্যক্তির হজকে বলা হয় হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর হচ্ছে, তার প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। সম্মানিত হাজিরিন, তাহলে আরো অনেকগুলো হাদিস আছে, আমরা পড়ার সময় পাইলাম না, কিন্তু এই ফজিলত তো শুনলাম, কিন্তু এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে, যে ব্যক্তি হজ না ফরজ হলো আর না করে মারা গেল, আল্লাহ রসুল থেকে যে হাদিসটা আছে সেটা দুর্বল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা, তার একটা কওল, এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে যে তিনি আল্লাহর কসম করে বলতেন, যে ব্যক্তি হজ ফরজ হলো আর হজ না করে মারা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আল্লাহর কসম করে বলতে পারো সে কাফের হয়ে, বেঈমান হয়ে, ইহুদি খ্রিস্টান হয়ে মারা গেল। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা কোরআনের একটা আয়াত আছে, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা। এই যে ওমান কাফার, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এটা অস্বীকার করলো, যার জন্য বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে সেজন্য হজ করে, তার জন্য হজ ফরজ। এরপরে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অস্বীকার করে, এটা আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। তো এই যে অস্বীকার করে বলেছেন, এই জন্য সে যেন হজ অস্বীকার করলো আর সে কাফের হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহাব্বতে, আমরা দুনিয়ার ভালোবাসায়, আমরা শয়তান বিভিন্ন রকমের অজুহাত, আমাদের সমাজের অনেক মানুষের হজ ফরজ হয়ে গেছে, সে জানেও না যে হজ তার জন্য ফরজ। অনেক মানুষের গরিবী ভাবে চলে, কিন্তু তার অনেক জায়গা জমি আছে, এই অতিরিক্ত জায়গা জমি যেগুলো তার প্রয়োজন নাই, বাড়ি ঘরের ছাড়া অতিরিক্ত জায়গা জমি বিক্রি করে হজ করা তার জন্য ফরজ, সে জানেও না হজ ফরজ। তার এই যে অতিরিক্ত জায়গা জমি আছে, এগুলো বিক্রি করে হলে হজ করতে হবে তার জন্য। এভাবে ঘরে ঘরে দেখা যাবে যে হজ ফরজ হয়ে গেছে, সে জানেই না। ঘরে ঘরে জাকাত ফরজ হয়ে গেছে, সে জানেও না। জাকাত কিন্তু এই জমির উপর, যত জমি থাকুক এর উপর জাকাত নাই, জমির ফসলের উপর জাকাত আছে, কিন্তু এই অতিরিক্ত জমি বিক্রি করে হজ করা কিন্তু তার জন্য ফরজ।